ডিটেনশন ক্যাম্পে যেতে হবে এই এসআইআর এর জন্য। আমাদের কাছে কোনো ডকুমেন্টস নেই, কি করব আমরা? বাবার ডকুমেন্টস নেই, আমার দাদুর নেই, তার দাদুরও নাই, তাহলে কি হবে? তাহলে কি আমরা বাংলাদেশে যেতে হবে? হোয়াট ইজ এসআইআর? যারা ইংরেজি জানেন না, বাংলায় কি এটা এসআইআর? এসআইআর কি? এসআইআর সম্পর্কে আমাদের কাছে সবই অজানা। আমরা একজন খুব কাছের মানুষকে পেয়েছি বিএলও হিসেবে, এবং ওনার কাছ থেকে আমরা সব কিছু জেনে নেব। নমস্কার, আমি মির্জা সাইফুল, কেশপুর 235 নম্বর বিধানসভা কেন্দ্রের 170 নম্বর বুথের আমি একজন দায়িত্বপ্রাপ্ত বিএলও। আমরা আজকে সবাই এসআইআর নিয়ে আতঙ্কিত এবং চিন্তিত। অ্যাকচুয়ালি এসআইআর ফুল ফর্ম হলো স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, অর্থাৎ যার বাংলা মানে করলে দাঁড়ায় বিশেষ নিবিড় পর্যবেক্ষণ। এটা একটা সাংবিধানিক একটা প্রসেস, সাংবিধানিক একটা সিস্টেমের মধ্যেই পড়ে, যেটা 2002 সালে হয়েছিল। তাই সাংবিধানিক পরিকাঠামোর মধ্যে আবার 2025 সালে আমাদের এই এসআইআর সংগঠিত হচ্ছে ভারতের নির্বাচন কমিশনের দ্বারা। এটা একটা সাংবিধানিক প্রথা। এই এসআইআর মানে এই নয় যে কারো নাম ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া বা কাউকে ইচ্ছাকৃতভাবে আমাদের বুথ থেকে তাড়িয়ে দেওয়া, এরকম ব্যাপারটা নয়। এখানে এসআইআরের কোনো হিন্দু মুসলিম এরকমও কোনো গল্প নেই। এসআইআর সকলের জন্য। আর এই এসআইআরের ক্ষেত্রে তারাই নিরাপদে থাকবে, বা এই এসআইআর তারাই নিরাপদ যাদের কাছে যা প্রয়োজনীয় নথিপত্র আছে। অর্থাৎ এখানে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এখানে নথিপত্র বলতে এখানে একটা জিনিস পরিষ্কার, যার 2002 সালে ভোটার লিস্টে তৎকালীন সময়ে নাম ছিল, আর কোনো ডকুমেন্টস লাগবে না। কিংবা যে ব্যক্তির 2002-এর নাম ছিল না, হয়তো তার বাবার ছিল বা তার মায়ের ছিল, তারও কোনো ডকুমেন্টস লাগবে না। যার বাবা মা কারোরই ছিল না, তার ঠাকুরদা বা ঠাকুমা বা দাদু দিদা তাদের ছিল, তাদেরও কোনো ডকুমেন্টস লাগবে না। তারা এই এসআইআর নাম নথিভুক্ত করতে পারবেন। তর্কের খাতিরে আমি ধরে নিলাম ওই ডকুমেন্টসগুলোর মধ্যে কোনোটাই কোনো ব্যক্তির নেই, এরকমও থাকতে পারে। সেক্ষেত্রে তাদের একটা হিয়ারিংয়ের গল্প এসে যায়। সেই হিয়ারিংয়ে সংশ্লিষ্ট বিডিও অফিসের ARO সাহেব তাকে ডাকবেন এবং তার হিয়ারিং হবে। হিয়ারিংয়ে তাকে টোটাল 11টি ডকুমেন্টসের মধ্যে একটি শো করতে হবে, এবং সেই একটি শো করলেই তিনি এসআইআর উত্তীর্ণ হবেন। সেই ডকুমেন্টসগুলো কি? আশা করি এখনকার দিনে ম্যাক্সিমাম ব্যক্তির কাছেই রয়েছে। সেটা আপনার 1 নম্বর বার্থ সার্টিফিকেট হতে পারে, জন্ম সার্টিফিকেট। 2, কোনো সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যদি তিনি ডিগ্রি লাভ করে থাকেন, সেটা মাধ্যমিক হোক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন, তার অ্যাডমিট বা সার্টিফিকেট। 3, তার যদি কোনো কাস্ট সার্টিফিকেট থাকে, সেক্ষেত্রেও তিনি এসআইআরে নাম নথিভুক্ত করতে পারবেন। বা সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে তিনি যদি গভর্নমেন্ট এমপ্লয় হয়ে থাকেন, তিনি তার নথিপত্র দেখাতে পারেন। পেনশন হোল্ডারদের ক্ষেত্রে তিনি তার পেনশনের অর্ডার কপি দেখাতে পারেন। বা যাদের 1987 সালের জুলাই মাসের আগে কোনো LIC, ব্যাংক বা পোস্ট অফিস থেকে তিনি সার্টিফিকেট পেয়েছেন, সেটা তিনি দেখাতে পারেন। যারা বন এরিয়ায়, জঙ্গল এরিয়ায় বাস করেন, তাদের বন দপ্তর থেকে কোনো সার্টিফিকেট দিলে তিনি সেটা দেখাতে পারেন। কোনো পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তিনি দেখাতে পারেন। যারা NRCর অন্তর্ভুক্ত হয়ে গিয়েছেন, NRC সার্টিফিকেট আছে, তিনি সেটা দেখাতে পারেন। বা যাদেরকে সরকার থেকে কোনো সার্টিফিকেট দিয়েছে, পার্মানেন্ট বসবাসকারী সার্টিফিকেট, সেটা তিনি দেখাতে পারেন। যাদেরকে সরকার থেকে কোনো ল্যান্ড দেওয়া হয়েছে বা বাড়ি দেওয়া হয়েছে, তার সার্টিফিকেট দেখালেও তিনি সেটাও দেখাতে পারেন। তিনি কোনো পাসপোর্ট দেখাতে পারেন। এই 11টা কাগজের মধ্যে তিনি কোনো একটা দেখিয়ে দিলেই তিনি এসআইআর উত্তীর্ণ হবেন। তারপরেও যে তিনি যদি ওগুলো দেখাতে নাও পারেন, তারপরেও যে তিনি এসআইআর উত্তীর্ণ হবেন না, এমন কোনো কারণ নেই। তার বিকল্প পথ অবশ্যই থাকবে। অযথা আতঙ্কিত বা হতাশ, চিন্তিত হওয়ার এখানে কিছুই নেই। নাম যে বাদ যাবে এটা নয়, আপনার যে ভোটার লিস্টে নামটা রয়েছে, যে জায়গা আপনি দখল করে রয়েছেন, সেই জায়গাটাকে ঝেড়ে মুছে পরিষ্কার করে সেটাকে আরও নূতন করে রূপায়ণ করাটাই হলো এসআইআরের কাজ। এছাড়া এখানে অন্য কিছু এসআইআরের উদ্দেশ্য নেই।
সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে এসআর সম্পর্কে প্রত্যেকটা মানুষ জানতে পারে। এই বিষয় সম্পর্কে অযথা আতঙ্কিত হবেন না, প্রত্যেকের কাছে ভিডিওটি শেয়ার করুন।